কল্পনা করুন এমন এক বিবাহিত নারীকে যে সংসারের দায়িত্ব, পরিবারের যত্ন এবং সমাজের সামনে আদর্শ পুত্রবধূ হয়ে ওঠায় এতটাই হারিয়ে যায় যে তার আসল হৃদয় কোথাও ভেতরে লুকিয়ে পড়ে। সে হাসে, মুচকি হাসে, শাড়িতে সেজে সবাইকে খুশি করে, কিন্তু তার ভেতরে একটা শূন্যতা লুকিয়ে থাকে, এক অপূর্ণ আকাঙ্ক্ষা যা সে নিজেও জোর দিয়ে স্বীকার করতে পারে না। এখন ভাবুন, যদি একটি শব্দ না বলে আপনি তার সেই লুকিয়ে থাকা হৃদয় পর্যন্ত পৌঁছতে পারেন, তাকে সেই অনুভূতি দিতে পারেন যা খোঁজার জন্য তার মন বছরের পর বছর ধরে ঘুরে বেড়াচ্ছে। কার্ল জংয়ের তত্ত্ব এবং দমিত ইচ্ছা। কার্ল জং বলতেন, প্রতিটি মানুষের ভেতরে একটি গোপন ইচ্ছা থাকে যা সে পৃথিবী থেকে লুকিয়ে রাখে, কিন্তু সেই ইচ্ছার কাছেই সে সবচেয়ে বেশি হেরে যায়। ভারতীয় ঘরের বোন মেয়েদের মধ্যে ঠিক এই রহস্যই লুকিয়ে থাকে। তারা বিশ্বস্ত, তারা শক্তিশালী, কিন্তু মনের ভেতরে মনোযোগ, প্রশংসা এবং ভালোবাসার কাঙাল এক শিশু বেড়ে ওঠে। বাইরে থেকে সাধারণ, কিন্তু ভেতর থেকে অত্যন্ত গভীর। অবচেতন মনের খেলা। এবার আসল খেলা এখানেই শুরু হয়। যদি আপনি সেই মহিলার অবচেতন মনকে পড়তে শিখে যান, তবে সে নিজেই আপনার উপস্থিতির সাথে জুড়ে যেতে শুরু করবে। মনে রাখবেন, এটি কেবল আকর্ষণ নয়, এটি মাইন্ড সাইকোলজি, অনুভূতির গোপন খেলা এবং ফরবিডেন ডিজায়ার্স বা নিষিদ্ধ আকাঙ্ক্ষার জগৎ। আজ আমি আপনাকে এমন 3টি মনস্তাত্ত্বিক হাতিয়ারের কথা বলবো, যা যদি আপনি শিখে নেন, তবে কোনো বিবাহিত মহিলা আপনাকে তার হৃদয়ে জায়গা দেওয়া থেকে নিজেকে আটকাতে পারবে না। এবং ভাই, শেষ পয়েন্টটি এতটাই মারাত্মক যে আপনি যদি তা আয়ত্ত করতে পারেন, তবে সে তার ইগো বা অহং ভেঙে আগে আপনাকে খুঁজবে। নীরব কথোপকথন এবং আত্মিক যোগাযোগ। আপনি কি কখনো খেয়াল করেছেন, আপনি তার সব কথা বুঝে যান, কিন্তু যখন আপনি তার দিকে তাকান, সে নজর নিচু করে চলে যায়, যেন সে চাইলেও মেনে নিতে পারছে না যে কেউ তাকে এত গভীরভাবে পড়ছে। জং বলেন, সবচেয়ে শক্তিশালী সংযোগ সেটি যেখানে শব্দ নয়, আত্মারা কথা বলে। আপনার নীরব উপস্থিতি যদি অনুভব করা যায়, তবে তা তার স্বপ্নের ভেতরে আপনার জন্য একটি গোপন জায়গা তৈরি করে দেয়। প্রতিটি মহিলাকে সাধারণ মনে হতে পারে, কিন্তু তার স্বপ্ন, তার আকাঙ্ক্ষা এবং তার চোখের আড়ালে লুকিয়ে থাকা ইশারা পুরো বইয়ের চেয়েও বেশি কথা বলে। সতর্কতা এবং মর্যাদা। আজ আমরা নামব সেই বিবাহিত নারীর হৃদয়ের সেই অজানা ঘরগুলোতে যেখানে খুব কম পুরুষ পৌঁছতে পারে। এবং মনে রাখবেন, এটি কোনো টোটকা নয়, এটি রিয়াল সাইকোলজি বা বাস্তব মনস্তত্ত্ব। যদি আপনি কোনো বিবাহিত মহিলাকে পছন্দ করেন এবং কিছু না বলেই তার হৃদয়ে জায়গা করে নিতে চান, তবে এটি একটি সাইকোলজিক্যাল মাস্টার ক্লাস। কারণ এটি শুধু আকর্ষণ নয়, এটি হলো বোঝাপড়া। একজন স্ত্রীর দায়িত্ব, তার সময়, তার অনুভূতি এবং সমাজের সীমা সব কিছু তার গল্পকে আলাদা করে তোলে। তাই আপনাকে অত্যন্ত বুঝে শুনে এবং সংযমের সাথে পা বাড়াতে হবে। যদি তার স্বামী জানতে পারেন যে আপনি তার মনে জায়গা করে নিচ্ছেন, তবে এই খেলা খুব বিপজ্জনক হতে পারে। পরিণক্কতার আকর্ষণ। বিবাহিত নারীর হৃদয় বোঝার জন্য শুধু আকর্ষণই যথেষ্ট নয়, সতর্কতা এবং সংবেদনশীলতা দুটোই জরুরি। অনেক পুরুষের কাছে এমন নারীরা এই কারণে আকর্ষণীয় মনে হয় কারণ তাদের ব্যক্তিত্ব সময়ের সাথে সাথে আরও উজ্জ্বল হয়ে ওঠে। তাদের আত্মবিশ্বাস, শরীরের ভাষা এবং জীবনের অভিজ্ঞতা সব মিলে তাদের এক গভীরতা দেয়। জং বলতেন, পরিণক্ক নারীর ভেতরে সেই পূর্ণতা থাকে যা পুরুষ তার অবচেতনে যুগ যুগ ধরে খুঁজে এসেছে। সম্মান এবং ধৈর্য প্রথম সিঁড়ি। শুনুন, যদি আপনার কোনো বিবাহিত নারীর প্রতি আকর্ষণ থাকে, তবে মনে রাখবেন তার জীবনে দায়িত্ব, সম্পর্ক এবং সামাজিক সীমা রয়েছে। তাকে বোঝার আগে আপনাকে সম্মান এবং ধৈর্য শিখতে হবে। যদি আপনি কেবল ফিজিক্যাল বা শারীরিক আকর্ষণ নিয়ে এগোতে চান, তবে তার অবচেতন মনের দেওয়াল তৎক্ষণাৎ বন্ধ হয়ে যাবে। জংয়ের মতে, প্রতিটি নারী তার হৃদয়ের সুরক্ষিত এলাকায় কেবল তাকেই আসতে দেয় যে তার আত্মাকে বিচার না করে গ্রহণ করে। তাই প্রথম পদক্ষেপ এটি নয় যে আপনি তাকে পটানোর চেষ্টা করবেন, বরং মনোযোগ দিয়ে অনুভব করুন যে সে কেমন মানুষ। সত্য এবং বিশ্বাস। যদি আপনার উপস্থিতিতে সে প্রশান্তি, সম্মান এবং স্বাচ্ছন্দ্য অনুভব করে, তবেই সম্পর্কের কোনো বীজ অঙ্কুরিত হতে পারে। মনে রাখবেন, কারো ওপর চাপ সৃষ্টি করা আকর্ষণ নয়, বরং ভয় তৈরি করা। যদি সে উত্তর না দেয়, তবে তার নীরবতাকে সম্মান করুন। জং বলেন, আসল আকর্ষণ সেটাই যেখানে দুটি আত্মা একে অপরের প্রতিচ্ছবি চিনতে পারে। যদি কোনো বিবাহিত নারী আপনার সাথে তার হৃদয়ের কথা ভাগ করে নেয়, তবে বুঝবেন এটি তার ভালনারেবিলিটি। সত্য বলা, পরিষ্কার উদ্দেশ্য রাখা এবং নিজেকে কৃত্রিম না দেখানো, এটাই সবচেয়ে শক্তিশালী বিষয়। শোনাই সবচেয়ে বড় প্রশান্তি।
বিবাহিত নারীর হৃদয় যতটা কোমল ততই তার দায়িত্বের বোঝা ভারী। সে প্রতি মুহূর্তে কোনো না কোনো ভূমিকায় বেঁচে থাকে, মা, স্ত্রী, পুত্রবধূ, মেয়ে। এর মাঝে তার ভেতরের নারীটি প্রায়ই উপেক্ষিত থেকে যায়। যদি আপনি সত্যিই তার জীবনকে বুঝতে চান তবে তার কথা শুনুন এবং বিচার করবেন না। যখন কোনো নারী তার সত্য বলে, সে আপনার পরীক্ষা নিচ্ছে না, সে তার আত্মার একটি দরজা খুলছে। অধিকাংশ পুরুষ কেবল সৌন্দর্য দেখে, গভীরতা নয়। কিন্তু যখন আপনি সত্যিকারের কৌতূহল দেখান, তখন তার অবচেতন বলে, এই মানুষটি বাকিদের মতো নয়, এ আমাকে বুঝতে চায়। রহস্য এবং ব্যক্তিত্ব। কার্ল জং বলেন, রহস্যই হলো আকর্ষণের আত্মা। তাই নিজের সম্পর্কে একবারে সব খুলে দেবেন না। একটু রহস্য, একটু নীরব গল্প, এটাই নারী মনকে টানে। তার মনে হোক এই মানুষটির মধ্যে এমন কিছু আছে যা আমি পুরোপুরি বুঝতে পারিনি, কিন্তু জানতে চাই। পাশাপাশি মাঝে মাঝে দূরত্ব ভালোবাসার সবচেয়ে সুন্দর ভাষা। সবসময় মেসেজ, কল, অপেক্ষা, এগুলো মানুষকে অভ্যেসে পরিণত করে। তাকে অনুভব করতে দিন যে আপনি নিজের জীবনেরও হিরো। যে পুরুষ নিজেকে সামলাতে পারে সেই তার হৃদয়ে জায়গা করে নেয়। গভীরতায় নামার 5টি মনস্তাত্ত্বিক ধাপ। 1. ইমোশনাল গ্যাপ চিনুন। সব বিবাহিত সম্পর্ক নিখুঁত হয় না। যদি সে বলে কেউ আমাকে বুঝতেই পারে না, তবে এটাই তার সবচেয়ে গোপন যন্ত্রণা। যদি আপনি না বলেই তা অনুভব করতে পারেন, এখান থেকেই কানেকশন শুরু হয়। 2. কল্পনার জগৎকে বুঝুন। প্রতিটি নারীর ভেতর একটি ইনার ওয়ার্ল্ড থাকে। সবসময় প্রেডিক্টেবল বা অনুমানযোগ্য হবেন না। প্রতিটি আবেগের রিয়াকশন নয়, রেসপন্স দিন। 3. মাইন্ড গেম নয়, মাইন্ড কানেকশন। বিবাহিত নারী মিথ্যা খুব দ্রুত ধরে ফেলে। তার চাই সৎ শ্রোতা এবং অনুভূতি বোঝার মতো উত্তর। 4. আগে ইমোশনাল, পরে ফিজিক্যাল। সে চায় কেউ আগে তার মনকে দেখুক, তারপর তার শরীরকে। যখন সে নিজের ইচ্ছায় কাছে আসে, তখন সম্পর্ক সুন্দর এবং গভীর হয়। 5. তাকে শান্তি দিন, কোলাহল নয়। তার জীবনে আগেই অনেক আওয়াজ আছে, দায়িত্বের, প্রত্যাশার, খোঁটার। যদি আপনি তার জীবনে প্রশান্তি এবং নিরাপত্তা হয়ে ওঠেন, তবে সে আপনাকে হারাতে ভয় পাবে। বোনাস, সাইকোলজিক্যাল সংকেত এবং টাইমিং। যখন সে বলবে তুমি আলাদা, তুমি আমাকে বোঝো, তোমাকে ছাড়া সব অসম্পূর্ণ লাগে, বুঝে নিন তার অবচেতন আপনার সাথে গভীরভাবে জুড়ে গেছে। কিন্তু এখানে অনেকেই ভুল করে। কাছে আসতেই অতিরিক্ত মনোযোগ বা ওভার অ্যাটেনশন দিতে শুরু করে। মনে রাখবেন, আধিক্য আকর্ষণ নষ্ট করে দেয়। সঠিক সময় দেওয়া অনুভূতি সবসময় হৃদয়ে থেকে যায়। যদি আপনি সবসময় তার আশেপাশে থাকেন, তবে আপনি তার প্রয়োজন নয়, কেবল অভ্যেস হয়ে যাবেন। বুদ্ধিমত্তা হল সময়ের সাথে সাথে নিজের উপস্থিতিকে চালাতে শেখা। উপসংহার, আত্মার বন্ধন। মিস্টিরিয়াস সাইকোলজি এবং মিরার নিউরন্সের খেলা বুঝুন। যখন আপনি তার বডি ল্যাঙ্গুয়েজ বা শারীরিক ভাষার সাথে মিল রাখেন, সে হাসলে আপনিও হাসেন, সে ভাবুক হলে আপনিও গম্ভীর হয়ে যান, তখন তার মিরার নিউরন্স আপনাকে নিজের মতো মনে করতে শুরু করে। বিবাহিত নারীর মন জয় করা কঠিন অবশ্যই, কিন্তু অসম্ভব নয়। যদি আপনি সম্মান, বোঝাপড়া এবং সত্যকে আপনার হাতিয়ার বানান, তবে তার নীরবতাও আপনার দিকে কথা বলতে শুরু করবে। এখন আমি আপনাকে জিজ্ঞেস করি, যদি ভাগ্য আপনাকে এমন একটি সম্পর্ক দেয় যা আত্মা পর্যন্ত পৌঁছায়, তবে কি আপনি এতটাই সাহসী হবেন যে তাকে সম্মানপূর্বক টিকিয়ে রাখতে পারবেন?